আয়ুষ্মানের জীবনসঙ্গী হিসেবে ইন্দ্রাণী কাকে পছন্দ করলো তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল, আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা। কুসুম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় আয়ুষ ঘরে বসে নিজে নিজে বলতে থাকে, আমার মা ভুল নয়। এত বছর ধরে আমাদের কথা ভেবে মা যেই নিয়ম বেঁধে রেখেছে সেটা নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে তাহলে তো মায়ের খারাপ লাগবেই। কিন্তু এখানে তো মেঘার কোনো দোষ নেই। মেঘা তো কুসুমের ভালোর জন্য কথাগুলো বলেছিল। মা মেঘার কথায় কষ্ট পেয়েছে, সেজন্যই তো মেঘার ওপর রেগে গিয়ে ওর কেরিয়ার নষ্ট করতে চাইছে। মা যদি একবার ঠিক করে যে সব কিছু ধ্বংস করে দেবে, তাহলে সেটা ধ্বংস হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। তবে আমাকে একবার মেঘার সাথে কথা বলতে হবে। এই বলেই তো মেঘাকে ফোন করে। মেঘা ফোন ধরতেই আয়ুষ বলে, মেঘা তুমি ঠিক আছো তো? মেঘা বলে, সত্যি বলতে আমি ঠিক নেই আয়ুষ। আয়ুষ বলে, মেঘা আমি বুঝতে পারছি না মা এরকম কেন করছে। মেঘা বলে, আমাদের আর কিচ্ছু করার নেই আয়ুষ, যা হচ্ছে আমাদের মেনে নিতেই হবে। আয়ুষ বলে, কিন্তু তুমি তো কোনো দোষ করনি মেঘা, মা তোমাকে শুধু শুধু শাস্তি দিচ্ছে। এবার আমি নিজে মায়ের সাথে কথা বলবো, শুধু তোমাকে একটা কাজ করতে হবে। মা তোমাকে কাল সকাল 10টা পর্যন্ত সময় দিয়েছে, তুমি প্লিজ এসো, আমি মায়ের সাথে কথা বলে কিছু একটা ব্যবস্থা করব। মেঘা বলে, ঠিক আছে আয়ুষ, আমি যাব, কিন্তু আমি আমার সিদ্ধান্তের কোনো বদল করব না। এই বলেই তো ফোন রেখে দেয়। পরের দিন সকাল হতেই দেখা যায় গাঙ্গুলি বাড়ির স্টাফেরা নিজেদের মধ্যে কথা বলছে। বলে যে ম্যাডাম কিন্তু মেঘা ম্যাডামের সাথে অন্যায় করছেন। তখনই সেখানে শঙ্কর ও কুসুম আসে। শঙ্কর বলে, এ কি তোমরা এমন ধরনের কথা বলছো কেন? মেয়েগুলো বলে, ম্যাডাম তো কখনো ভুল সিদ্ধান্ত নেয়নি, কিন্তু এখন উনি মেঘা ম্যাডামের প্রতি অন্যায় করছেন। কুসুম বলে, আমার দেবীমা কখনো ভুল হতে পারেন না। আমি জানি দেবীমা যেই সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তর পেছনে কোনো কারণ আছে। তখনই সেখানে ঈশান আসে আর বলে, কারণটা হলো অহংকার। মায়ের অহংকারে আঘাত লেগেছে, তাই মা এইসব করছে। কুসুম বলে, উনি ভুল কিছু করেননি। ঈশান বলে, মা ভুল করেছে, ভুলটাকে ভুল বলতে শেখো। মা দেবলীনার সময়ও ভুল ছিল, আমরা সবাই মাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মা এবারও ভুল করছে। কুসুম বলে, ঈশান সাহেব আপনি দেবীমার সম্পর্কে এসব কথা কিভাবে বলতে পারছেন? ঈশান তখন বলে, জাদুকর মা রক্তে মাংসে গড়া মানুষ, আর মানুষ মাত্রই ভুল হতে পারে, এবার মায়েরও ভুল হচ্ছে। কুসুম বলে, আমি মানি না, দেবীমা যা করেন ভেবেচিন্তে করেন। আমি দেবীমাকে ঈশ্বর মানি, আর দেবীমার সাথে এভাবে কথা কেউ বলতে পারেন না, এমনকি আপনিও না। অপরদিকে মেঘা এসেই তো গেটের সামনে দাঁড়িয়ে আছে। সিকিউরিটি গার্ড বলে, ক্ষমা করবেন ম্যাডাম, আপনার গাড়ি তো আজ ঢুকতে পারবে না। মেঘা বলে, কেন? সিকিউরিটি গার্ড বলে, ম্যাডাম বারণ করেছেন। মেঘা বলে, ঠিক আছে, আমি বাইরে গাড়িটা পার্ক করে দিচ্ছি, গাড়ি বাইরেই থাকবে, আমি কি এবার ভেতরে আসতে পারি? এরপর সিকিউরিটি গার্ড দরজা খুলে দেয় আর মেঘা গার্ডেনে দাঁড়িয়ে আছে। কুসুম তখন মেঘাকে দেখে বলে, চলুন ম্যাডাম ভেতরে চলুন। তখনই সিদ্ধার্থ এসে বলে, দাঁড়াও মেঘা, তুমি এখন ভেতরে যেতে পারবে না, বৌদির বারণ আছে। ঈশান বলে, কিন্তু কেন? আমি তো দেখলাম মা তোমাদের সাথে বসে গল্প করছে। সিদ্ধার্থ তখন বলে, বৌদি আমাকে যা বলতে বলেছে আমি তাই বলে দিয়েছি। মেঘা বলে, কিন্তু ম্যাডাম তো আমাকে 10টায় আসতে বলেছে। সিদ্ধার্থ বলে, 10টা তো এখনো বাজেনি, তাই যতক্ষণ না 10টা বাজছে তুমি এখানেই ওয়েট করো, বৌদি ফ্রি হলে তোমাকে ডেকে পাঠাবে, তবে ভেতরে ঢোকার আগে জুতোটা খুলে এসো। মেঘা বলে, ঠিক আছে। এই বলেই তো জুতো খুলে দাঁড়িয়ে থাকে। তখনই ঈশান ইন্দ্রাণীর কাছে যায় আর বলে, মা আমি শুধু এটা জানতে এসেছি যে তুমি কিসে এত ব্যস্ত আছো যে মেঘাকে বাইরে অপেক্ষা করতে হবে? ইন্দ্রাণী বলে, আমি আমার পরিবারের সাথে সময় কাটাচ্ছি, তাই ব্যস্ত আছি। ঈশান বলে, মা তুমি এরকম কেন করছো? এসব কি ঠিক করছো? ইন্দ্রাণী তো এবার রেগে যায় আর বলে, ঠিক ভুল কি তুমি বিচার করবে ঈশান? আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড? ভিডিওটি ভালো লাগলে পেজটি লাইক ও ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।